সুন্দর প্রকৃতি আর জলাশয়ের মধ্যে থাকা আড্ডা বাড়িতে গিয়ে আজকে কেমন আড্ডা দিলাম, আজকে সেই অভিজ্ঞতাটাই জানাবো। তো রোজগার মতন আজও আমরা 3 ভাই বার হয়ে পড়ি আমাদের আড্ডা বাড়ি যাওয়ার উদ্দেশ্য। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা কালো ঘোড়া নিয়ে যাচ্ছি না, তার থেকেও নিউলি নন 6 এক দামি সুপার বাইক নিয়ে যাচ্ছি। তো এটাই হলো সেই নমুনা। আর আমাদের সুপার বাইকের স্পেশাল পাওয়ার হলো যেখান সেখান বন্ধ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রাস্তায় বন্ধ হয়ে গেছে। এবার কিন্তু ভরা বাজারের ভিতরেই বন্ধ হয়ে গেছে। তো ওখান থেকে মানে কেটে পড়ি, কারণ গাল আর মার দুটো খাওয়ার আগেই কিছুক্ষণ বাইক চালানোর পরেই চলে আসি শাঁকশহর মেলা মাঠে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ যেখানে জল আছে, এখানেই কিন্তু মেলা হয় প্রত্যেক বছরে 1 মাস করে। আর এটাই হলো তার মাজার। শাঁকশহরটা পার করেই চলে আসি আমার এক অত্যন্ত পছন্দের রাস্তা, যেটা হলো জীবনতলা রোড। আর সত্যি কথা বলতে এমন প্রকৃতি আর সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়ে যেতে সে এক অন্যরকম অনুভূতি। আর কার কার আমার মতন এই রাস্তাটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে কিছুক্ষণের মধ্যেই চলে আসি আমাদের গন্তব্যস্থল আড্ডা বাড়িতে। আর এই যে রাস্তাটা এটা চলে গেছে জীবনতলা, আর এটা হলো ঘটপুকুর, আর তারই মাঝখানে আছে আমাদের আড্ডা বাড়ি। তো এটাই হলো প্রধান লোকেশন। হুগলি সেতুর মতন একটি ছোট্ট ব্রিজ পার করেই তারপরে ঢুকে পড়ি আড্ডা বাড়িতে। তো আমরা চলে আসি তারপরে দুতলায় আড্ডা বাড়ি। আর অ্যাকচুয়ালি নিচের থেকে কিন্তু দুতলাটাই সুন্দর, কারণ এখান থেকেই পুরো প্রকৃতির ফিলটা নেওয়া যায়। আর দুতলায় উঠতেই দেখতে পাই এক অপূর্ব সুন্দর দৃশ্য, যেটা দেখে মনটা আরো ভালো হয়ে গেল। আর এখানকার একটা নিয়ম কিন্তু আমার একটু অদ্ভুতই লাগে, কারণ এখানে যা খাবে সেটা কিন্তু টেবিলে অর্ডার দেওয়া যায় না, সেখানে কাউন্টারে গিয়ে অর্ডার দিতে হয়। কেন জানি না এমন নিয়ম। তো যাই হোক, তারপরেই আমরা অর্ডার দিয়ে দেই 6টা চা, যেটার দাম নেয় 120 টাকা। আর এখানকার দামগুলো কিন্তু একেবারে বেশিও নয় আর কমও নয়, মোটামুটি ঠিকই আছে। তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের কাছে চলে আসে চা, যেটা একে একে আমাদের সব গরিবের রত্নরা নিতে থাকে। তারপরেই সবাই চাগুলো খেতে থাকলো আর বললো যে ভালোই হয়েছে। তো তাদের কথা বিশ্বাস না করেই অবশেষে আমি চা খেতে লাগলাম। আর সত্যি কথা বলতে চাটা কিন্তু ভালোই। হঠাৎই দেখি চা খাওয়া বাদ দিয়ে সব সিঙ্গেল ছেলে পেলে মেয়ে দেখাই ব্যস্ত। তো এইভাবেই আড্ডা দিয়ে ওখান থেকে বার হয়ে পড়ি। আর সত্যি কথা বলতে মোটামুটি বেশ জায়গাটা আমার ভালোই লেগেছে। তো যারা এমনই সুন্দর বিকেলের উপভোগ নিতে চাও তো তারা আসতে পারো। আর এইভাবেই পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।